প্রেসার কুকারের রাবার যখন বেড়ে যায় তখন আমরা কি করি, সেটা ফেলে দিই বা কোথাও একটা রেখে দিই। এটা ফেলে না দিয়ে দেখুন এটা কত সুন্দর একটা কাজে লাগানো যাবে। বাড়িতে যখন কলা কিনে আনা হয় তখন আমরা অনেকেই আছি সেটা দড়িতে ঝুলিয়ে রাখি যাতে সেটা বেশি দিন পর্যন্ত ভালো থাকে। আর দড়ির পরিবর্তে কিন্তু এখানে এই রাবারটা আমরা ইউজ করতে পারি। দেখুন এটা খুবই কাজে লাগবে। চলে গেলাম পরের টিপসে। কাঁচের বোতলে করে বাড়িতে জ্যাম, আচার, বিভিন্ন জিনিস নিয়ে আসি। তারপর সেগুলো শেষ হয়ে যাওয়ার পর কাঁচের বোতলগুলো কিন্তু আমরা আবার পুনরায় ব্যবহার করি। কিন্তু দেখবেন কাঁচের বোতলের মধ্যে একটা গন্ধ থেকেই যায়। সেই গন্ধটা পুরোপুরি দূর করার জন্য কি করবেন, দেশলাই কাঠি জেলে সেই কাঁচের বোতলের মধ্যে দিয়ে ঢাকনা আটকে 2 মিনিট মতো রেখে তারপর ঢাকনা খুলে ওটা ফেলে দেবেন। দেখবেন বোতলের ভেতরে দুর্গন্ধটা একদমই চলে যাবে। চলে গেলাম 3 নম্বর টিপসে। রান্নাঘর যত ভালো করেই পরিষ্কার করা হয় না কেন দেখবেন যে একটা ভ্যাপসা গন্ধ থেকেই যায়। রান্নাঘরকে এই গন্ধ দূর করার জন্য কি করবেন, জল ভালোভাবে ফুটিয়ে তার মধ্যে কয়েক টুকরো পাতিলেবু দিয়ে ভালোভাবে ফোটাতে হবে। দেখবেন রান্নাঘরের গন্ধও চলে যাবে। তারপর ওই জলের মধ্যে চা খাওয়ার কাপগুলো ভালোভাবে 2-3 বার করে ডুবিয়ে ধুয়ে নিলে কাপের ভেতরে জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে আর কাপগুলো একদম দুর্গন্ধমুক্ত হয়ে যাবে। এটা একটা খুবই উপকারী টিপস। এটা কাজে লাগিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলে যাব পরবর্তী টিপসে। বাড়িতে বিস্কুট এলে সেটা কৌটোর মধ্যে অনেকদিন রেখে দিলে বিস্কুটটা দেখবেন নরম হয়ে যায়। এমন একটা জিনিস আছে যেটা বিস্কুটের মধ্যে মিশিয়ে রাখলে বিস্কুট একদম মুচমুচে আর খুব ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। কৌটোর মধ্যে বিস্কুট রেখে তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে বিস্কুটটা রাখলে অনেক দিন পর্যন্ত বিস্কুটটা এরকম মুচমুচে ভালো থাকবে। ছিল ছোট্ট একটা টিপস। চলে যাব পরবর্তী টিপসে। সকালবেলায় আমরা অনেকেই ব্রেকফাস্টে কি বাচ্চাদের টিফিনে সুজি ব্যবহার করে থাকি। আর প্রত্যেকবার সুজি রান্নার আগে কি করতে হয়, সুজিটাকে হালকা করে ভেজে নিতে হয়। তাই কাজের সুবিধার জন্য প্রথমে বেশি পরিমাণে সুজি নিয়ে সেটাকে ভেজে নিয়ে যদি কৌটোর মধ্যে ভরে রেখে দেওয়া যায় তাহলে একটু কাজের সুবিধা হয়। সকালবেলায় রান্নাটাও ঝটপট হয়ে যায়, বাচ্চার টিফিনটা দিতেও খুব সুবিধা হয়। এটাও ছোট একটা টিপস ছিল, কারণ এখন আমরা সুজির অনেক কিছুই রান্না, অনেক কিছু টিফিনই করে থাকি। সুজি এখন প্রচুর ব্যবহার হয়, তাই এটা একটা ছোট টিপস ছিল। আশা করছি আপনাদের কাজে লাগবে। বাড়িতে কুমড়ো এলে সেটা রেখে দিলে দেখবেন খুব তাড়াতাড়ি সেটা পচে নষ্ট হয়ে যায়। তাই কুমড়ো এলে কুমড়োর ভেতরের যে দানার যে অংশটা আছে ওটা ভালোভাবে এইভাবে কুমড়ো থেকে ছাড়িয়ে নিতে হবে। একটা ছুরির সাহায্যে ভালোভাবে কেটে ওটা বাদ দিয়ে তারপর কুমড়োটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কুমড়োটা ভালো থাকবে। এই ছিল আজকে 6টা টিপস। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখনকার মতো আসি, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।